নিরাপত্তা বাহিনী, যে বাহিনীর হাতে থাকে মানুষের রক্ষা কিংবা মানুষের নিরাপত্তার দায়িত্ব, এবার তাদের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ, তাও শ্লীলতাহানির মতো অভিযোগ এবার উঠলো। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে হুগলি থেকে। হুগলির হরিপাল বিধানসভার বন্দিপুর গ্রামে অভিযোগ, রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এক নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি হচ্ছে, হাতে নাতে ওই জওয়ানকে ধরে ফেলে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, যে বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা, তাদের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ, যাকে ঘিরে ছিছি রব উঠছে। ঘটনার খবর পেয়ে হরিপাল বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী করবী মান্না তিনি থানায় পৌঁছে অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে গ্রামবাসীরা কিন্তু সেই জওয়ানকে বেঁধে রেখে বিক্ষোভ দেখিয়েছেন। কি উঠে আসলো চিত্র দেখুন। বলছে ওরা আমারে, আমি বললাম ভয় পাস নি, আমি এখানে বসে আছি। সত্যি কথা বলেছি আমি। पुलिस ना के आपका पहले जो लेके आ रहा था उन्हें उधर डर दिया, मैंने उसको बताया खुद। ठीक है रुको रुको मत रुको। রাতের অন্ধকারে এক নিরাপত্তা রক্ষীর এমন কর্মকাণ্ড। অন্যদিকে যেমনটা বলছিলাম, যে তৃণমূল প্রার্থী করবী মান্না থানায় পৌঁছে তিনি অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। থানার সামনে বসে বিক্ষোভ দেখিয়েছেন তিনি এবং তার সমর্থকরা। অভিযুক্তকে নিয়ে যাওয়া পুলিশের গাড়ি ঘিরেও উত্তেজনা ছড়িয়েছে। কি রইল তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া, শুনুন। দেখুন, মেয়েটির অত্যন্ত বুদ্ধিমত্তার তৎপরতার জন্য তার সাথে আরেকটি মেয়ে ছিল সহপাঠী, চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীর কাছে ধরা পড়ে এবং পুরো মদ্যপ অবস্থায় ছিল। একজনই ছিল না, একাধিক কেউ ছিল? একজনই ছিল। বিএসএফ তো পরিচয় জানা গেছে? পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। কেন্দ্রীয় বাহিনীরই জওয়ান, তাই তো? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ জওয়ান। আপনারা দলগতভাবে এর কিছু লিখিত অভিযোগ বা আমরা দলগতভাবে সবাই এখানে দলের নেতৃত্বরা সাধারণ মানুষ ছিলেন, আমরা সাধারণ মানুষ হিসেবেই এটাকে পুলিশকে দেখতে বলি। আপনারা শুনেন তৃণমূল প্রার্থী করবী মান্নার প্রতিক্রিয়া। এবং এবার আমি যাব, আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে শান্তনু পান। শান্তনু, যে বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কথা, তাদের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ, কি জানতে পারছো? গোটা বিষয়টা যদি তুলে ধরো। গুরুতর অভিযোগ করা হয়েছে, কারণ যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে ভোট নিরাপত্তার জন্য আনা হয়েছিল, সেই রক্ষকই কিনা ভক্ষকের ভূমিকা পালন করছে, এমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি অভিযোগ করেছেন। হুগলি জেলার যে হরিপাল বিধানসভা, সেই হরিপাল বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি অভিযোগ করেন যে সন্ধ্যের সময় একটি নাবালিকা মেয়ে ক্লাস 7ম শ্রেণীতে পড়ে, তিনি টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকারে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু তিনি চিৎকার করেন, অর্থাৎ এই যে নাবালিকা, সে চিৎকার করার ফলে গ্রামের যে মানুষজন সেখানে জড়ো হয়ে যায় এবং তারপরেই সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে এবং তার পরবর্তীকালে তারা পুলিশে খবর দেয় এবং পুলিশকে পুরো বিষয়টি জানায় এবং গ্রেপ্তার করার জন্য দাবি জানায় এই করবী মান্না, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন হরিপাল বিধানসভার। স্বাভাবিকভাবে উত্তেজনা তৈরি হয়, কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বে ছিলেন আধিকারিক তারা এলাকায় আসেন, তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, দফায় দফায় থানার সামনে কিন্তু বিক্ষোভ চলে। করবী মান্না সহ এলাকার মানুষদের অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি কিন্তু ওই নাবালিকাকে একেবারে হাত ধরে টেনে ঝোপের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সে চিৎকার করে কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য বাঁচানোর চেষ্টা করে, যার ফলে সেখানে সাধারণ মানুষ পৌঁছানোর পরে তিনি মুক্ত হন। তবে এই যে কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ, সেই কার্যকলাপ একেবারে গ্রামের মানুষ মেনে নিচ্ছেন না বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীও মেনে নিচ্ছেন না। তারা দাবি তুলেছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদিও হরিপাল থানার পুলিশ বিষয়টি পুরো শোনে এবং লিখিতভাবে অভিযোগ জানাতে বলে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীর যে ওই অভিযুক্ত জওয়ান রয়েছেন তাকে ডাকা হয়েছে থানায় এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর যিনি সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন তিনিও থানায় যান, কথা বলেন। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং গ্রেপ্তার হয়নি, তবে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা এটা জানতে পেরেছি। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু অভিযোগ জানানোর কথা উঠে আসছে, তবে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়নি বলেও জানা গেছে। যাই হোক, অন্যদিকে গ্রামবাসীরা তাকে বেঁধে রেখে রীতিমতো তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, অন্যদিকে পুলিশ এক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর বিরুদ্ধে যখন এমন অভিযোগ ওঠে তখন স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়ে গোটা ব্যবস্থায়। এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার এবার দাবি তুলেছেন সাধারণ মানুষ। এই নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।